আর যতদিন পর্যন্ত সংসদের মধ্যে এই আইন পাস না হবে ততদিন পর্যন্ত কেউ যদি আল্লাহ আর আল্লাহ রসুলকে গালি দেয়, ইসলামকে অবমাননা করে, ইসলামকে কটূক্তি করে, আর এটা তাদের নিজের মুখের ভাষার স্বাধীনতা বলে প্রকাশ করে, তাহলে ওই সমস্ত কুলাঙ্গারদের জিহ্বাকে টেনে ছেড়ে ফেলাও আমাদের ধর্মীয় স্বাধীনতা। আল্লাহর রসুলকে গালি দেওয়া যদি তাদের কি হয়, কথার স্বাধীনতা হয়, এদেরকে যথাযথ শাস্তি দেওয়া নিজ হাতে, এটা আমাদের কিসের স্বাধীনতা? ধর্মীয় স্বাধীনতা। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার, বসার, দিনই কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামে মাজিদ থেকে একটি সূরা তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। উক্ত আয়াতে কারিমা এবং হাদিসের আলোকে আপনাদের সম্মুখে ভূমিকম্প সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল তাজকিয়ে নফস বা আত্মশুদ্ধি নিয়ে। তো এই সপ্তাহে আলোচনা কিন্তু এখনো শেষ হয়নি। তা সত্ত্বেও ভূমিকম্প সম্পর্কিত এই বিষয়বস্তুটা কেন নিলাম? কারণ আপনারা জানেন গত শুক্রবার এই জুমার দিনে সকাল 10:38 বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত ভয়াবহ একটি ভূমিকম্প হয়ে গিয়েছে। এই জন্য এই বিষয়টাকে নির্বাচন করা। তো এই ভূমিকম্প সম্পর্কে আল্লাহ তাআলা আমার মুখ থেকে এমন কিছু কথা বের করুক যেগুলা বললে আপনাদের এবং শুনলে আপনাদের এবং আমার সবার উপকার হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই ভূমিকম্প এটা কিয়ামতের একটা আলামত। এটা কি? কিয়ামতের একটা আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম। কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত ইলমকে উঠিয়ে না নেওয়া হবে। দ্বীনের যে ইলম আছে, কোরআন ও হাদিসের যে ইলম আছে, এই ইলমকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা উঠিয়ে না নেবেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। অর্থাৎ কিয়ামতের আগে দ্বীনের যত ইলম আছে, জ্ঞান আছে, সব আল্লাহ তাআলা কি করবেন? উঠিয়ে নিয়ে যাবেন। এমনকি আমরা কোরআন শরীফ পড়ি না, কালো কালো কালি দিয়ে হরফগুলো, বাক্যগুলো, শব্দগুলো লেখা আছে, কিয়ামতের আগ মুহূর্তে এই কোরআন একদম সাদা হয়ে যাবে। কোরআনের লেখাগুলো আল্লাহ তাআলা কি করবেন? উঠিয়ে নিয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া তাকসুরাজ জালাজিলু। কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত বেশি বেশি ভূমিকম্প না হবে। তো ভূমিকম্প কম হইতেছে না বেশি? বেশি। গত শুক্রবার যে ভূমিকম্প হয়েছে, ভয়াবহ ভূমিকম্প, এরপরেও ঢাকাতে আরো বিভিন্ন শহরে আরো কয়েকটা ভূমিকম্প হয়েছে। এবং যারা এই ভূমিকম্প নিয়ে গবেষণা করে ওনারা বলছে এই মাসে আরো অন্তত 20টা ভূমিকম্প হওয়ার কি আছে? আশঙ্কা আছে। তাহলে ভূমিকম্প কম হইতেছে নাকি বেশি? বেশি। তো আল্লাহ রাসূল বলতেছেন যতক্ষণ পর্যন্ত বেশি ভূমিকম্প না হবে ততক্ষণ কিয়ামত হবে না। তার মানে এই যে বেশি বেশি ভূমিকম্প হচ্ছে, বোঝা যাচ্ছে কিয়ামত অতি সন্নিকটে। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়ায়াতাকারাবুজ জামান। সময় সংকুচিত হয়ে যাবে, সময়ের কোনো বরকত থাকবে না। এই যে মনে হয়েছে এই তো 2-3 দিন আগে মনে হয় জুমার নামাজ পড়াইছি, এখন আজকে আবার জুমার নামাজ, কোন দিক দিয়ে যে সপ্তাহটা চলে গেল টেরই পেলাম না। কি বলেন, ঠিক কিনা? সময় কোন দিক দিয়ে যে চলে যায়, সময়ের কোনো বরকত পাওয়া যায় না। এটাও কি আমাদের একটা কি আলামত? ইয়াতাকারাবুজ জামান। সময় কি হয়ে যাবে? সংকুচিত হয়ে যাবে, সময়ের বরকত পাওয়া যাবে না। অল্প কয়েকদিনে দেখবেন সপ্তাহ শেষ, মাস শেষ, বছর শেষ হয়ে যাচ্ছে। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়াতাযহারুল ফিতান। বেশি বেশি ফিতনা প্রকাশ পাবে। কত বিষয়ে যে ফিতনা আমাদের সমাজে দিন দিন শুধু প্রকাশ
পেয়েই যাচ্ছে। এরপর আল্লাহ রাসূল বলেন ওয়ায়াকসুরাল হারজু ওয়া হুয়াল কাতল, বেশি বেশি হারজ হবে। হারজ কি আল্লাহ রাসূল নিজেই আবার ব্যাখ্যা করতেছেন। ওয়া হুয়াল কাতল, সেটা হচ্ছে যুদ্ধ বিগ্রহ। সেটা কি? যুদ্ধ বিগ্রহ। তো যুদ্ধ বিগ্রহ এখন কি কম না বেশি? দেখেন দুনিয়ার বিভিন্ন প্রান্তে যুদ্ধ লেগেই আছে। মুসলমান দিনের পর দিন কাফেরদের থেকে মার খেয়েই যাচ্ছে, যুদ্ধের কোনো থামাথামি নাই, বেশি বেশি যুদ্ধ হচ্ছে। এটাও কি আমাদের একটা কি আলামত? তো সম্মানিত হাজিরিন, আমরা বুঝতে পারলাম বেশি বেশি ভূমিকম্প হওয়া এটা কিয়ামতের একটা আলামত। কিয়ামতের আগে, কিয়ামত যখন একদম খুব সন্নিকটে থাকবে, তখন একটা বড় ভূমিকম্প হবে। সেই সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল জিলজালের মধ্যে বলেছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন প্রবলভাবে প্রকম্পিত হবে, অনেক বড় ভূমিকম্প হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার যত বোঝা আছে সব বোঝাকে বের করে দিবে। জমিনের মধ্যে যত বোঝা আছে, জমিন সব বোঝা কি করবে? বের করে দিবে। মুফাসসিরিনে ইকরাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন, জমিন তার সকল বোঝা বের করে দিবে, অর্থাৎ জমিনের মধ্যে যত মৃত মানুষ আছে সব মৃত মানুষকে জমিন বের করে দিবে। এই মৃত মানুষরা হচ্ছে জমিনের কি বোঝা, এই বোঝা জমিন কি করবে? বের করে দেবে। আর কতক মুফাসসিরিনে ইকরাম বলেছেন, সাথে সাথে জমিনের মধ্যে যত ধরনের গুপ্ত সম্পদ আছে এই গুপ্ত সম্পদ জমিন বের করে দিবে। গুপ্ত সম্পদ জমিন কি করে দিবে? বের করে দিবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার যে বোঝা আছে এই বোঝাকে বের করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, যখন জমিনের এই অবস্থা হবে, জমিন অনেক ভূমিকম্প হবে এবং জমিন তার সকল বস্তু বাহিরে নিক্ষেপ করে দেবে, তখন মানুষ বলবে হায় জমিনের কি হলো। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলতে থাকবে জমিনের কি হলো, জমিন কেন এমন করতেছে, কেন বেশি বেশি ভূমিকম্প হচ্ছে, জমিন কেন তার মধ্যে দাফনকৃত যত মৃত মানুষ আছে সবাইকে কেন বের করে দিচ্ছে। এরপরে আল্লাহ তাআলা বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন তার মধ্যে যত ধরনের কর্ম হয়েছে সব কর্ম সম্পর্কে সংবাদ দেবে, তার মধ্যে যত ধরনের ভালো কাজ হয়েছে ওই ভালো কাজগুলোর সংবাদ দিবে। এরপরে জমিনের মধ্যে যত ধরনের আল্লাহ তাআলার নাফরমানি হয়েছে ওই নাফরমানির সংবাদও দিবে, অর্থাৎ জমিনের মধ্যে যত ধরনের কার্যক্রম ঘটনা ঘটেছে সব কিছু সম্পর্কে জমিন সেদিন সংবাদ দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, এই সমস্ত কাজগুলা কেন হবে, জমিন কেন এই কাজগুলা করবে? আল্লাহ তাআলা বলতেছেন বিআন্না রাব্বাকা, কেননা আপনার রব, আল্লাহ তাআলা তার রাসূলকে সম্বোধন করে বলতেছেন আপনার রব আওহা লাহা, জমিনকে এমন কাজ করতে আদেশ করবেন বিধায় জমিন এই সব কাজ করবে। এগুলা করার আদেশ কে দিবেন? আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা জমিনকে আদেশ দিবেন বিধায় জমিন কি করবে? কেঁপে উঠবে। আল্লাহ তাআলা আদেশ দিবেন বিধায় জমিন তার মধ্যে দাফনকৃত যত মৃত মানুষ আছে সবাইকে বের করে দিবে, এবং আল্লাহ তাআলা আদেশ দিবেন বিধায় জমিনের মধ্যে যত ধরনের কর্ম সংগঠিত হয়েছে সব কাজ সম্পর্কে জমিন কি করবে? সংবাদ দিতে থাকবে। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, সেদিন মানুষ দলে দলে বিভক্ত হয়ে যাবে। ভালো মানুষ ভালো মানুষের দলে চলে যাবে, খারাপ মানুষ খারাপ মানুষের দলে চলে যাবে। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, কেন মানুষ দলে দলে বিভক্ত হয়ে যাবে? লিইউরাউ আমালাহুম, যেন আল্লাহ তাআলা তাদের কর্ম তাদেরকে দেখাতে পারেন, তাদের আমল তাদেরকে দেখাতে পারেন, তারা দুনিয়ার জমিনে ভালো কাজ করেছে নাকি খারাপ কাজ করেছে। তাদের এই আমল তাদেরকে দেখানোর জন্য মানুষগুলা কি করবে? দলে দলে বিভক্ত হয়ে যাবে। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। দুনিয়ার মধ্যে যে যাররা পরিমাণ, যাররার ব্যাখ্যা কিন্তু গত সপ্তাহে দিছিলাম, মনে আছে? যাররার ব্যাখ্যা গত সপ্তাহে দিছিলাম না? দুনিয়ার মধ্যে যদি কেউ সামান্য যাররা পরিমাণ ভালো কাজ করে লিউরাউ আমালাহুম
ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু, যে ব্যক্তি সামান্য যাররা পরিমাণ ভালো কাজ করবে, ইয়ারাহু, সে তার ভালো কাজের সওয়াব দেখতে পাবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যে সামান্য যাররা পরিমাণ খারাপ কাজ করবে, ওই খারাপ কাজের প্রতিদান, ওই খারাপ কাজের গুনাহ সে দেখতে পারবে। নাউযুবিল্লাহ। দেখতে পারবে মানে কি? এগুলো দেখতে পারবে মানে এগুলার প্রতিদান তাকে দেওয়া হবে। ভালো কাজ যদি সামান্য পরিমাণ ভালো কাজও দুনিয়ার মধ্যে করে থাকে, ভালো কাজের প্রতিদান সে পাবে। আর যদি সামান্য খারাপ কাজও করে, ওই খারাপ কাজের প্রতিদান সে পাবে। তাহলে সম্মানিত হাজিরিন, এই আয়াত এবং হাদিস থেকে আমরা বুঝলাম বেশি বেশি ভূমিকম্প হওয়া এগুলা কিয়ামতের একটা আলামত। এরপর দেখেন, এই যে ভূমিকম্প, আল্লাহ রাসূল বলতেছেন এই ভূমিকম্প হচ্ছে দুনিয়ার শাস্তি। ভূমিকম্প কিসের শাস্তি? দুনিয়ার একটা শাস্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু মুসা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতি হাযিহি উম্মাতুন মারহুমাতুন, আমার এই উম্মত দয়াপ্রাপ্ত উম্মত। আল্লাহ রাসূল কি বলেছেন? আমার এই উম্মত দয়াপ্রাপ্ত উম্মত, লাইসা লাহা আযাবুন ফিল আখিরাহ, এদের উপর আখিরাতে কোনো আযাব হবে না। এদের উপর কি? আখিরাতে আযাব হবে না। লাইসা লাহা আযাবুন ফিল আখিরাতি আযাবুহা ফিদ দুনিয়া আল ফিতানু ওয়াজ জালাজিলু ওয়াল কতলু। আচ্ছা, আল্লাহ রাসূল বললেন যে আমার এই উম্মত, এদের উপর আখিরাতে কি হবে না? আযাব হবে না। তার মানে কি আমরা সবাই রক্ষা পেয়ে গেলাম? হ্যাঁ, আল্লাহ তাআলার শাস্তি থেকে আমরা সবাই রক্ষা পেয়ে গেলাম। হাদিস থেকে তো এমনটাই বোঝা যায়। আমরা তো আল্লাহর নবীর উম্মত, তো আমরা নাকি? আমরা তো আল্লাহর নবীর উম্মত। প্রকৃত উম্মত কিনা এটা তো আগে দেখতে হবে নাকি? আমরা যে আল্লাহ রসুলের উম্মত এটা তো নামে, কিন্তু কামে প্রকৃতপক্ষে আমরা আল্লাহ রসুলের উম্মত কিনা। যদি আল্লাহ রসুলের প্রকৃত উম্মত হতে পারি, তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতে কি করবেন না? আযাব দিবেন না। আর যদি প্রকৃত উম্মত না হতে পারি, তাহলে তো অবশ্যই শাস্তি আমাদের জন্য অবধারিত। তো আল্লাহ রসুল বলতেছেন আমার এই উম্মত, এরা হচ্ছে দয়াপ্রাপ্ত উম্মত, রহমতপ্রাপ্ত উম্মত। আখিরাতের মধ্যে এদের উপর কোনো আযাব হবে না, কিন্তু আযাব ফিদ দুনিয়া, দুনিয়ায় এদের উপর বিভিন্ন ধরনের আযাব আসবে। সেগুলো কি? ফিদ দুনিয়া আল ফিতান, বিভিন্ন ধরনের ফিতনার মধ্যে তারা পড়বে। ওয়াজ জালাজিলু, অনেক ভূমিকম্প হবে। ওয়াল কতলু, এবং অনেক যুদ্ধ বিগ্রহ হবে। তাহলে এই হাদিস দ্বারা বুঝতে পারলাম ভূমিকম্প এটা হচ্ছে দুনিয়ার একটা শাস্তি। এরপরে আসেন, ভূমিকম্প কিয়ামতের আলামত, ভূমিকম্প কিয়ামতের একটা শাস্তি। আসেন, ভূমিকম্প কেন হয়? বিজ্ঞানের ভাষায় ভূমিকম্প কেন হয়? ভূপৃষ্ঠের মধ্যে, জমিনের উপরিভাগের নিচের স্তরে কিছু টেকটনিক প্লেট থাকে। কি বলে এগুলাকে? টেকটনিক প্লেট। এটা ভাসতে থাকে। এই টেকটনিক প্লেটগুলা যখন একটা আরেকটার সাথে ধাক্কা খায়, অথবা একটা আরেকটার সাথে কি করে ঘষা লেগে সরে যায়, অথবা জমিনের ভূপৃষ্ঠের কোনো জায়গায় কোনো জমিন ফাঁক হয়ে যায় এবং ভিতর থেকে কোনো শক্তি বের হয়, ওই শক্তি সঞ্চারিত হয়, একটা কাঁপুনি সৃষ্টি হয়। এই সমস্ত বিভিন্ন কারণে ভূমিকম্প হয়। এটা কিসের ভাষায় বলেন না? বিজ্ঞানের ভাষায়। বিজ্ঞানের ভাষায় ভূমিকম্প হয় টেকটনিক যে প্লেটগুলো আছে এগুলা সরে যাওয়া, বা এগুলো একটা আরেকটার সাথে ধাক্কা খাওয়া, আরও বিভিন্ন কারণে। এবার আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন, লম্বা হাদিস, কি কি কারণে ভূমিকম্প হয়। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তুখিদাল ফাইউ দুয়ালান, যখন যুদ্ধলব্ধ মাল, যুদ্ধের যে গনিমতের মাল, এটাকে কেউ ব্যক্তিগত সম্পদ মনে করবে। ওয়াল আমানাতু মাগনামান, এবং আমানতকে গনিমত মনে করবে। আমানতকে কি মনে করবে? গনিমত। আমানত তো বুঝেন, কথা কেউ আপনার কাছে কোনো একটা জিনিস রাখছে, ভাই এই নাও আমার এই 500 টাকা তুমি রাখো, আমি কালকে বা পরশুদিন তোমার কাছ থেকে এটা আমি নিয়ে যাব, এটা একটা কি? আমানত। এই আমানতরে যদি আপনি কি করেন? গনিমত মনে করেন। গনিমত মানে কি? যুদ্ধের পরে যে মাল মুসলমানদের হস্তগত হয়, অতঃপর এই মাল মুসলমানদের মাঝে
বন্টন করে দেওয়া হয়, তখন এই মাল ব্যবহার করা কিন্তু সম্পূর্ণ হালাল। সম্পূর্ণ কি হালাল, ওটা হচ্ছে গনিমত। তো আল্লাহ রসুল বলতেছেন আমানতকে গনিমত মনে করবে, অর্থাৎ আরেকজনের মালকে এই গনিমতের মতো কি করবে, ব্যবহার করবে। এই মাল তো আপনি তাকে ফিরিয়ে দিতে হতো, সে যেই সময়ে চাইছে ওই সময় আপনি তাকে ফিরিয়ে দিতে আপনি বাধ্য, কিন্তু না, আপনি তাকে ওই মাল ফিরিয়ে দেওয়ার বদলে আপনি কি করতেছেন, এটাকে গনিমত মনে করে ব্যবহার করতেছেন। আল্লাহ রসুল বলতেছেন যখন এমন হবে, অর্থাৎ আমানতকে গনিমত মনে করা হবে। এরপর আল্লাহ রসুল বলতেছেন ওয়াজ যাকাতু মাগরামান, যাকাতকে জরিমানা মনে করা হবে। যাকাতকে কি মনে করা হবে, জরিমানা মনে করে কিনা আজকের সমাজের মধ্যে বড় লোকেরা কি করে না, যাকাত দেয় না, মালের 40 ভাগের 1 ভাগ আল্লাহ তাআলা যাকাত দিতে বলেছেন, এরা দেয় না কেন? বলে সম্পদ আমার, আমি অর্জন করেছি, আমার সম্পদ আমি কেন গরিব দুঃখীকে দিব, আমার মন চাইলে দিব, না চাইলে দিব না। তো কেমন যেন সে এই যাকাত দেওয়াকে একটা জরিমানা মনে করতেছে। আল্লাহ রসুল বলেন যখন এই যাকাত দেওয়াকে মানুষ কি মনে করবে, জরিমানা মনে করবে। এরপর আর কি, অত আল্লিমালি গায়রিদ দ্বীন, দিন বিবর্জিত শিক্ষা যখন দেওয়া হবে। দিন বিবর্জিত শিক্ষা মানে দিনের বাহিরে অন্যান্য শিক্ষা, জাগতিক শিক্ষা। আজকালকার জামানায় দিনী শিক্ষা বেশি নাকি জাগতিক শিক্ষা বেশি? আপনারা আমার কথা বুঝতেছেন না? দিনী শিক্ষা বেশি নাকি জাগতিক শিক্ষা বেশি? জাগতিক শিক্ষা বেশি। আপনি স্কুল, তারপরে ভার্সিটি, অন্যান্য জায়গাগুলো দেখেন আর মাদ্রাসাগুলোকে দেখেন, কোন জায়গার মধ্যে ছাত্রছাত্রীর সংখ্যা বেশি? ওই স্কুল কলেজ ভার্সিটির মধ্যে কি ছাত্রছাত্রীর সংখ্যা বেশি। তাহলে দিন বিবর্জিত শিক্ষা, দিনের বাহিরে অন্যান্য দুনিয়াবি যে শিক্ষা, সাধারণ শিক্ষা, এগুলা যখন কি হবে, বেশি হবে। কত অল্লিমা যখন শিক্ষা হবে লিগায়রিদ দ্বীন, দিন বহির্ভূত শিক্ষা। এরপরে ও আতার রাজুলু ইমরাতাহু, পুরুষ বা স্বামী যখন স্ত্রীর আনুগত্য করবে। পুরুষ কি করবে, স্ত্রীর আনুগত্য করবে, স্ত্রীর কথায় উঠবে বসবে, ও স্ত্রী যেভাবে বলবে সেভাবে চলবে। আজকালকার পুরুষরা, স্বামীরা স্ত্রীর কথায় উঠে আর বসে, ঠিক কিনা? আতার রাজুলু ইমরাতাহু, এই কাজগুলো বলতেছি, এই কাজগুলো যখন হবে তখন কি হবে, ওটা হচ্ছে হাদিসের শেষে গিয়ে আল্লাহ রাসূল বলবেন। তাহলে ও আতার রাজুলু ইমরাতাহু, স্বামী তার স্ত্রীর আনুগত্য করবে, স্ত্রী যেভাবে বলবে সেভাবে সে সকল কাজ পরিচালনা করবে। স্ত্রী উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, এক কথায় স্ত্রীর কথা মতো সে চলাফেরা করবে। এরপরে ওয়াকাউমাহু, নিজের মায়ের অবাধ্যতা করবে, মায়ের কথা শুনবে না। ও আদনা সাদিকাহু, নিজের বন্ধু বান্ধবদেরকে নিকটবর্তী মনে করবে, বন্ধু বান্ধবরাই কি আমার সব। এরপরে ও আকসা আবাহু, কিন্তু নিজের পিতাকে দূরে ঠেলে দিবে। দেখবেন আজকালকার বিশেষ করে যারা কিশোর বয়সী আছে, যুবক আছে, সবেমাত্র যৌবনে পদার্পণ করেছে, এদের কাছে বন্ধু বান্ধবরাই কি সব। মা বাবার কথা মানে না, বাবার সাথে তো সম্পর্ক নাই বললেই চলে, বাবার সাথে কি সম্পর্ক নাই বললেই চলে। এরপরে ঘরে গেলে মায়ের কথা মানে না, কিন্তু এদের কাছে বন্ধুরাই সবচাইতে বেশি প্রিয়। তার ভালো মন্দ যা আছে সব কিছু বন্ধুদের সাথে সে কি করে, শেয়ার করে। মা বাবার সাথে ভালো মতো আচরণ করে না, মা বাবার সাথে কোনো কিছু শেয়ার করে না। তো এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত, যে মানুষ কি করবে, বন্ধুকে নিকটবর্তী মনে করবে কিন্তু তার মায়ের অবাধ্যতা করবে এবং পিতাকে দূরে ঠেলে দিবে। এরপরে আল্লাহ রসুল বলতেছেন ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হই হাল্লা হট্টগোল বেড়ে যাবে। মসজিদের মধ্যে কি বেড়ে যাবে, হই হাল্লা হট্টগোল বেড়ে যাবে। সামান্য থেকে সামান্য বিষয় নিয়ে মসজিদের মধ্যে ঝগড়াঝাটি হবে, আজকাল হচ্ছে প্রায় মসজিদের মধ্যে সামান্য থেকে সামান্য বিষয় নিয়ে মসজিদের মধ্যে চিল্লাচিল্লি হতেই থাকে। এরপর আল্লাহ রসুল বলেন ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, সমাজের মধ্যে যে ব্যক্তি ফাসিক, প্রকাশ্যে গুনাহ করে বেড়ায়, সে সমাজের নেতৃত্ব দিবে। দেখি না, যে সমাজের ফাসিক, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, প্রকাশ্যে গাঞ্জা খায়, গাঞ্জার ব্যবসা করে, আরো যত ধরনের নেশাদ্রব্যের জিনিস আছে এগুলার ব্যবসা করে, দুনিয়ার যত ধরনের আকাম কুকাম আছে সব কিছু করে, এরাই আবার সমাজের নেতৃত্ব দেয়। ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, তাদের মধ্যে, সমাজের মধ্যে সবচাইতে ফাসিক যে ব্যক্তি, ওই ব্যক্তি সমাজের নেতৃত্ব দান করবে। এরপর আল্লাহ রসুল বলতেছেন ওয়াকানা জাইমুল কওমি আরদালুহুম, সমাজের জিম্মাদার হবে তাদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি,
সমাজের জিম্মাদার হবে, সমাজের দায়িত্ব গ্রহণ করবে কে? সমাজের মধ্যে সবচাইতে নিকৃষ্ট যে ব্যক্তি সে সমাজের দায়িত্ব গ্রহণ করবে। এরপর আল্লাহ রাসূল বলেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষকে সম্মান করা হবে তার অনিষ্টতার ভয়ে। সম্মান করা হবে কিসের ভয়ে? অনিষ্টতার ভয়ে। কিছু মানুষ আছে যাদেরকে যদি আপনি সম্মান না করেন, কথার কথা সালাম না দেন, তার সাথে ভালো ব্যবহার না করেন, দেখবেন এরা আপনার কি করবে? ক্ষতি করবে। যে কোনো সময় যে কোনোভাবে আপনার ক্ষতি করতে পারে। তো আল্লাহ রাসূল বলতেছেন এই যে কিছু মানুষ আছে যাদেরকে সম্মান করা হবে মন থেকে নয়, বরং সম্মান করা হবে এদের অনিষ্টতা থেকে বাঁচার ভয়। এটাও কিয়ামতের একটা কি আলামত। এরপর আল্লাহ রাসূল বলতেছেন ওয়া যাহারাতিল কায়নাত ওয়াল মাযিফ, গান বাদ্য বাজনা নর্তকী গায়িকা যখন বৃদ্ধি পাবে। এখন কি কমছে না বৃদ্ধি পাইছে? বৃদ্ধি পাইছে। দেখেন কতটুকু বৃদ্ধি পাইছে। আমাদের ভিতরে যে আল্লাহ তাআলার ভয় একদম উঠে গেছে এটার জ্বলন্ত প্রমাণ। গত শুক্রবার যখন এই যে ভয়াবহ একটা ভূমিকম্প হইল, ভূমিকম্প যাওয়ার 10 মিনিট না যাইতে আমাদের পাশের বাড়িতে একটা ঘরে বক্সের মধ্যে জোরে জোরে কি গান বাজাইতেছে। আবার ওই দিন রাত্রে এই যে এইদিকে খাসের বাড়ি বা পোদ্দার বাড়ি কোন একটা বাড়ির মধ্যে ডেক্সেটের মধ্যে বক্সের মধ্যে এমন জোরে জোরে গান বাজাইছে, মনে হয়েছে ভূমিকম্পে যতটুকু জমিন কাঁপছে তার চাইতে বেশি জমিন কাঁপছে মনে হয় এই বক্সের আওয়াজে। তাহলে দেখেন আমাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে? নাই। তাহলে এই যে গান বাদ্য বাজনা নর্তকী গায়িকা এরা যখন সমাজের মধ্যে বেশি প্রকাশ পাবে, এদের সংখ্যা যখন অধিক হবে। এরপর আল্লাহ রাসূল বলতেছেন অশুরিবাতিল খুমুর, মদ পান করা হবে। মদ কিন্তু এখন ধরতে গেলে ওপেন হয়ে গেছে। কিছু কিছু জায়গা ব্যতীত সব জায়গায় মুসলমানরা এখন দেদারছে কি মদ পান করে। আল্লাহ তাআলা যে মুসলমানদের উপর মদকে হারাম করেছেন, মুসলমানরা এখন মদকে কেমন যেন হারামই মনে করে না, দেদারছে মদ পান করতেছে। বিশেষ করে বিভিন্ন অনুষ্ঠান, এই জন্মদিবসের অনুষ্ঠান বা কোনো বিবাহের অনুষ্ঠান অথবা অন্য কোনো অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠানে যুবকেরা যেই পরিমাণ মদ খায়, মুসলমান যুবক, এটা বলতেও লজ্জা লাগে যে একজন মুসলমান যুবক হয়ে শিথিলভাবে মদ খায়। অনেকে খায় ফ্যান্টাসি থেকে, একটু খাই দেখে, এই দেখা থেকে কি হয়ে যায় আস্তে আস্তে অভ্যাসে পরিণত হয়। যারা সিগারেট খায় এটা অনেকেই জানেন, শুরুতে খায় শখের বশে, শুরুতে কি খায় শখের বশে, কিন্তু এই শখ থেকে এটা অভ্যাসে পরিণত হয়। আজকালকার যুবকদের মাঝে মদ খাওয়াটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল বলতেছেন অশুরিবাতিল খুমুর, যখন বেশি বেশি কি করা হবে? মদ পান করা হবে। ওয়ালানা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, এই উম্মতের পরবর্তী জেনারেশন পূর্ববর্তী লোকদেরকে অভিসম্পাত করবে, গালিগালাজ করবে। করে কিনা? বর্তমান জেনারেশনের অধিকাংশ ছেলেমেয়েরা দেখবেন পূর্ববর্তী যারা ছিল তাদেরকে গালিগালাজ করে, তাদেরকে বিভিন্ন অভিশাপ দেয়। যখন এই কাজগুলো হবে, অনেকগুলো কথা কিন্তু বললাম, যখন এগুলো হবে তখন কি হবে? আল্লাহ রাসূল বলতেছেন ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিয়াহান হামরা, যখন এই কাজগুলো সংগঠিত হবে তখন তোমরা অপেক্ষা করো অগ্নিবায়ুর, এমন বায়ু প্রবাহিত হবে যেটা আগুনের মতো গরম হবে। ওয়াজালজালাতু, এবং অপেক্ষা করো ভূমিকম্পের। কিসের? ভূমিকম্পের। শুরুতে আমি কিন্তু ভূমিকম্প কেন হয় বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা দিছিলাম না? তো আজকাল বাঙ্গু প্রগতিশীল যারা আছে এরা শুধু এটাই মানে যে বৈজ্ঞানিক যে ব্যাখ্যাটা আছে যে জমিনের প্রথম স্তরের পরের স্তরে যে টেকটনিক প্লেটগুলো আছে এগুলো নড়াচড়ার কারণে কি হয়? ভূমিকম্প হয়। কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন এই সমস্ত কারণেও কি হয়? ভূমিকম্প হয়। তাহলে বিজ্ঞানের কথা আর এই আল্লাহ রাসূলের কথা কেমন যেন একটা সংঘর্ষ মনে হয়। আল্লাহ রাসূল বলতেছেন এই কাজগুলো হলে কি হবে? ভূমিকম্প হবে। আর বিজ্ঞানীরা বলতেছে এই টেকটনিক প্লেটগুলো যখন সরে যাবে বা একটা আরেকটার সাথে সংঘর্ষ হবে তখন ভূমিকম্প হবে। কেমন যেন সাংঘর্ষিক মনে হয় না? না, আমরা বলতে পারি যে এই কাজগুলো যখন হবে, এই সমস্ত অন্যায় অপকর্ম অশ্লীল কাজগুলো যখন হবে তখন আল্লাহ তাআলা কি করবেন? ওই যে টেকটনিক যে প্লেটগুলো আছে একটার সাথে আরেকটা সংঘর্ষ করে জমিনের মধ্যে কি করবেন? ভূমিকম্পের সৃষ্টি করবেন। তাহলে আর কোনো সংঘর্ষ থাকে না। এই কথার মধ্যে আর বৈজ্ঞানিকদের কথার মধ্যে কোনো কি নাই? অমিল নাই। দুটোটার মধ্যে কি আছে? মিল আছে। ভূমিকম্প অবশ্যই টেকটনিক প্লেটগুলা কিসের মাধ্যমে একটা আরেকটার সাথে ধাক্কা খাওয়ার কারণে কি হয়? সৃষ্টি হয়। ভূমিকম্প এটার কারণেই হয়।
তবে এটার মূল কারণ কি? মূল কারণ হচ্ছে এই সমস্ত অন্যায় আর অশ্লীল কাজগুলা সমাজের মধ্যে হয়, যার কারণে আল্লাহ তাআলা কি করেন? ওই টেকটনিক প্লেটগুলোকে একটাকে আরেকটার সাথে ধাক্কা দিয়ে ভূমিকম্পের সৃষ্টি করেন। সম্মানিত হাজরিন, তাহলে আল্লাহ রাসূল বলতেছেন এই সমস্ত কাজগুলো যখন হবে তখন এই ভূমিকম্প হবে এবং অগ্নি বায়ু প্রবাহিত হবে। আর কি হবে? ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাদফান, কয় চেহারা বিকৃত হয়ে যাবে, ভূমিধস হবে। ভূমিধস বুঝেন? একটা হচ্ছে ভূমিকম্প আর একটা হচ্ছে ভূমিধস। আমাদের দেশে কোথাও ভূমিধস হয়েছে কিনা জানি না, পৃথিবীর বহু দেশে ভূমিধস মানে অনেক জায়গায় পুরো একটা জায়গা সহ জমিনের মধ্যে একদম কি হয়ে যায়? বিশাল গর্ত হয়ে যায়। এটা আর কখনো ভরাট করা যায় না। এটাকে বলে কি? ভূমিধস। এটাকে কি বলে? ভূমিধস। আর কিছুদিন আগে জমিনের কম্পন হয়েছে, এটাকে বলে ভূমিকম্প। তো এই কাজগুলো যখন হবে তখন অগ্নিবায়ু প্রবাহিত হবে, ভূমিকম্প হবে, ভূমিধস হবে, মানুষের চেহারা বিকৃত হবে। ও আয়াতিন তাতাবাউ কানিযামিন বালিন পুতিয়া সিলকুহু ফাতাতাবা, বলে মালা বা তাসবির মধ্যে যে পুঁতিগুলো আছে না, বা তাসবিহের দানা আছে কিনা, এই যে মালাটা যদি ছেড়ে দেওয়া হয় তাহলে এই যে দানাগুলো একের পর এক পড়তে থাকে কিনা? পড়তে থাকে। আল্লাহ রাসূল বলতেছেন যখন সমাজের মধ্যে এই সমস্ত অন্যায় কাজগুলো হবে তখন অগ্নিবায়ু প্রবাহিত হওয়া, ভূমিকম্প হওয়া, ভূমিধস হওয়া, এরপরে মানুষের চেহারা বিকৃত হওয়া, এরকমভাবে একের পর এক আযাব কি করতে থাকবে? আসতে থাকবে। যেভাবে তাসবিহের দানা ছিঁড়ে গেলে একটার পর একটা পড়তে থাকে, এভাবে আল্লাহ তাআলার আযাব আসতে থাকবে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এখনো আমাদের সুযোগ আছে, আমরা সবাই তওবা করি, আল্লাহ তাআলার কাছে কি ফিরে আসি। সম্মানিত হাজিরিন, দুনিয়ার সামান্য একটু ভূমিকম্প, এই ভূমিকম্পের মধ্যে একটা ভিডিওর মধ্যে দেখেছি এক বাবা তার ছেলেকে দোকানের মধ্যে রেখে বাবা দৌড় দিয়ে কি করছে? বের হয়ে গেছে দোকান থেকে। দুনিয়ার এই সামান্য বিপদে বাবা কি করে? সন্তানকে ভুলে যায়। যখন এই ভিডিওটা দেখলাম তখন আল্লাহ তাআলার আরেকটা কোরআনের আরেক কিছু আয়াতের কথা মনে পড়ে গেল। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলতেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষ সেদিন তার ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার মায়ের কাছ থেকে, তার বাবার কাছ থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার স্ত্রীর কাছ থেকে পলায়ন করবে এবং তার সন্তানের কাছ থেকেও পলায়ন করবে। আমাদের হয়তো অনেকের বুঝে আসে না, আরে দুনিয়ায় যে স্ত্রী ছাড়া একবেলা খাবার খেতাম না, যেই সন্তানের জন্য পুরোটা জীবনকে উৎসর্গ করে দিলাম, নিজের ঘুমকে ঘুম বলে মনে করি নাই, নিজের খাওয়াটাকে খাওয়া বলে মনে করে নাই, কোনো কাজ ঠিক মতো করি নাই, সন্তানের জন্য পুরো জীবনটা উৎসর্গ করে দিছি। এমন আদরের সন্তান, এমন আদরের স্ত্রী, এমন আদরের পিতামাতা, এদেরকে ছেড়ে আবার পলাবো কিভাবে? অনেকের মনে হতে পারে না, এদেরকে ছেড়ে কিভাবে পলাবো? যতই বিপদ আসুক এদেরকে আমি ছাড়বো না, মনে এটা আসতে পারে। কিন্তু দুনিয়ার এই সামান্য ভূমিকম্প, আল্লাহ তাআলার এই আয়াতের বাস্তবতা আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে সামান্য ভূমিকম্পের বাবা তার ছেলেকে ছেড়ে চলে যায়। তাহলে ওই ভয়াবহ কিয়ামতের দিন যখন জমিন প্রচণ্ডভাবে প্রকম্পিত হবে, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন আযাব আসবে, তখন তো মানুষ কি করবে? অবশ্যই তার পিতামাতা, সন্তান, আত্মীয় স্বজন সবার থেকে পলায়ন করবে। এটা তো এমনি কি বোঝা যায়। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সময় থাকতে তওবা করে আল্লাহর দরবারে ফেরার তৌফিক দান করে। সকালে বলেন আমিন। এবার আসুন ভূমিকম্প সম্পর্কে জানছি, আর অল্প কয়েকটা মিনিট আপনাদের সময় নিব। বাংলাদেশে এই এক সপ্তাহ যাবৎ বাউলদের নিয়ে বিভিন্ন কথাবার্তা চলতেছে কিনা, বিভিন্ন প্রতিবাদ হচ্ছে কিনা? হচ্ছে। এক বাউল সে কি করেছে? আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করেছে। আপনারা শুনেছেন না? আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করেছে। কটূক্তি করা মানিকগঞ্জের ঘটনা। কটূক্তি করার পর এলাকার মানুষদের ওরা কিছুটা কি করছে? সাইজ করছে। এরপরে পুলিশ এসে তারা গ্রেফতার করছে। তো এই যে বাউলকে গ্রেফতার করছে, একে আবার ছুটানোর জন্য তার বাউল আরো অন্যান্য সাথীরা কি করছে? প্রতিবাদ করতে নামছে। এলাকার মানুষ ধরে ওগুলারও কি করছে? সাইজ করছে। এখন এগুলা নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে, সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে অনেকে কি করতেছে? বাউলদের পক্ষ নিয়ে কথাবার্তা বলতেছে। আচ্ছা বলেন, এই যে বাউল এই কাজটা করলো, করার পর এই যে মানুষের এই যে প্রক্রিয়াটা করলো, এই দোষটা কার? এই দোষটা কার? সাধারণ মানুষের? না, এটা সাধারণ মানুষের দোষ না। আমি বলবো এটা কার দোষ না? সাধারণ মানুষের দোষ না, এই দোষটা সরকারের। কার?
বুঝেন না আপনারা আমার কথা বুঝেন না? এই দোষটা কার? সরকারের। কারণ 90% মুসলমানদের দেশে কয়দিন পরে পরে কোরআনকে নিয়ে কটূক্তি করা হয়, আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করা হয়, আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়, দ্বীন ও ইসলামকে নিয়ে কটূক্তি করা হয়। এখনো সরকার এগুলোর বিপক্ষে শক্ত কোনো আইন প্রণয়ন করতে পারে নাই। এখন পাবলিক তো তাদের কিছু প্রতিক্রিয়া দেখাবেই। যদি পাবলিক কোনো প্রতিক্রিয়া দেখায়, এটা পাবলিকের দোষ না, বরং দোষ কার? সরকারের। সরকার এখন কোনো কঠোর আইন বানাতে পারে নাই। সরকারের উচিত ধর্মকে অবমাননা করা, ধর্মের যে কোনো বিষয়কে অবমাননার জন্য কঠিন শাস্তি আইন কি করা? প্রণয়ন করা। আমরা মুসলমান বলে শুধু মুসলমানদের জন্য বলতেছি না, বরং আমি বলি যত ধরনের ধর্ম আছে বাংলাদেশের মধ্যে, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান, বৌদ্ধ, যত ধর্ম আছে সকল ধর্মের জন্য কি করা হোক? এই আইন প্রণয়ন করা হোক। যে কেউ কোন ধর্মকে অবমাননা করবে বা ধর্ম সম্পর্কিত কোনো বিষয়কে অবমাননা করবে, তার জন্যই যেন কি করা হয়? শাস্তি নির্ধারণ করা হয়। বুঝতে পারছেন বিষয়টা? আফসোসের বিষয়, আমরা মুসলমান হয়েও, নামধারী মুসলমান হয়েও আমরা এই বাউলের পক্ষ নিতেছি, কিন্তু সে যে আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করলো, কত বড় জঘন্য অপরাধ করলো, এটার বিরুদ্ধে বলছি না। কিছু রাজনৈতিক নেতারা ক্ষমতার লোভে সামান্য কিছু ভোটের আশায় এই বাউলদের কি করেছে? পক্ষ নিছে। কিন্তু বাউলদের পক্ষ নিতে গিয়ে শত শত লক্ষ লক্ষ তাওহীদি জনতার মনে যে আঘাত করেছে, তাদের সেটার কোনো কি নাই? খবর নাই। সম্মানিত হাজিরিন, দেখেন, আপনি যেই দলের রাজনীতি করেন সমস্যা নাই, আপনি করেন, কিন্তু মনে রাখতে হবে আল্লাহ তাআলা সবার আগে। বলেন আমার সাথে, বলেন আল্লাহ সবার আগে। আল্লাহ সবার আগে, নবী সবার আগে, ইসলাম সবার আগে, ইসলাম সম্পর্কিত যা আছে কোরআন সবার আগে। বলেন সব কিছু সবার আগে। ধর্ম সম্পর্কিত যা আছে সব কিছু কি সবার আগে? আপনার রাজনীতি সবার পরে। রাজনীতির সামান্য কিছু ফায়দার জন্য আপনি বাউলদের পক্ষ নেন, ইসলামকে কটূক্তিকারীদের পক্ষ নেন, নবীজিকে কটূক্তি করে, কোরআনের যারা কটূক্তি করে তাদের পক্ষ নেন। আপনি কিসের মুসলমান? নিজে কিভাবে মুসলমান দাবি করেন? শরম করে না? লজ্জা করে না? সম্মানিত হাজির, আমি যেই দল করি না কেন, আমি স্পষ্টভাবে বলতেছি, আমার আল্লাহ, আমার কোরআন, আমার নবী, আমার ইসলাম সব কিছু আগে, রাজনীতি সবার পরে। যদি আপনি এটা মেনে চলতে পারেন তাহলে আপনি মুসলমান, না হলে আপনি নিজেকে মুসলমান বলে দাবি করবেন না। সম্মানিত হাজিরিন, 90% মুসলমানদের এই দেশে কিছুদিন পর পর কোরআনকে নিয়ে হয়তো কটূক্তি করে, ইসলামকে নিয়ে কটূক্তি করে, নবীকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করে, আর কোনো ধর্মকে নিয়ে কি করা হয় না? কটূক্তি করা হয় না। তো 90% মুসলমানদের এই দেশে এত মুসলমান থেকে কি লাভ যদি কয়েকদিন পর পর আমাদের উপরে শুধু আঘাত আসে? সরকারকে কি করতে হবে? এই ব্যাপারে সতর্ক অবস্থান নিতে হবে। যারা ধর্মকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ, রসুল, নবী, কোরআন কাউকে নিয়ে যদি কটূক্তি করে, তাদের জন্য কঠোর আইন কি করতে হবে? প্রণয়ন করতে হবে। শুধুমাত্র ইসলাম ধর্ম নয়, বরং বাংলাদেশের মধ্যে অন্যান্য যত ধর্ম আছে ওই ধর্ম নিয়েও যদি কেউ কি করে? কটূক্তি করে, তাদের জন্য সংসদে কি করা হোক? আইন প্রণয়ন করা হোক। যারাই ধর্মকে কটূক্তি করবে তাদের কি হবে? কঠোর শাস্তি হবে। যদি সরকার এমনটা করতে পারে, তাহলে সামনে থেকে বাংলাদেশের মধ্যে এই বিশৃঙ্খলার সৃষ্টি হবে না। আর যতদিন পর্যন্ত সংসদের মধ্যে এই আইন পাস না হবে, ততদিন পর্যন্ত কেউ যদি আল্লাহ আর আল্লাহ রসুলকে গালি দেয়, ইসলামকে অবমাননা করে, ইসলামকে কটূক্তি করে, আর এটা তাদের নিজের মুখের ভাষার স্বাধীনতা বলে প্রকাশ করে, তাহলে ওই সমস্ত কুলাঙ্গারদের জিহ্বাকে টেনে ছেড়ে ফেলাও আমাদের ধর্মীয় স্বাধীনতা। আল্লাহর রসুলকে গালি দেওয়া যদি তাদের কি হয়? কথার স্বাধীনতা হয়। এদেরকে যথাযথ শাস্তি দেওয়া নিজ হাতে, এটা আমাদের কিসের স্বাধীনতা? ধর্মীয় স্বাধীনতা। এই জন্য আমরা বলি, সরকারকে আমরা স্পষ্টভাবে বলি, এটার জন্য কি করেন? যথাযথ ব্যবস্থা নেন, সংসদের মধ্যে কি করেন? আইন প্রণয়ন করেন। তাহলে আর সামনে থেকে সমাজের মধ্যে এই বিশৃঙ্খলা কি হবে না? সৃষ্টি হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, 4 রাকাত ক্বাবলাল জুমা আদায় করেন।